বং টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে আরেকবার সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমরা চলে গেছিলাম, এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এটা এসি একটি পাইপ। এটা 30 ফুট লম্বা ছিল। এর ওপরে যে নাইট্রেল আর ইনসুলেশনটা থাকে সেটা নষ্ট হয়ে গেছিলো, তো আমরা এটাই গেছিলাম কি এটার পাইপ আর ইনসুলেশনটা ঠিক করার জন্য। পাইপটা প্রচণ্ড বড় ছিল, যার জন্য মেশিন থেকে খুলে নামাতে হয়েছিল। মানে আমরা কেটে নিয়েছিলাম পাইপটাকে, দিয়ে এর মধ্যে আমরা ইনসুলেটর লাগিয়ে তারপর র্যাপিং করছিলাম। সমস্ত কিছু করে যাওয়ার পরে দেখুন কতটা দূরে রয়েছে আউটডোরটা, আর ইনডোরটা ঠিকঠাক নিচে রয়েছে, অনেকটা ডিস্টেন্স, প্রায় 30 ফুটের কাছাকাছি। পাইপটা এক্সট্রা বড় ছিল, তো আমরা পাইপটা এখানটা দিয়ে কেটেছিলাম। কাটা হয়ে যাওয়ার পরে আমরা যখন র্যাপিং করে এটাকে নামিয়েছি, তো ওখানটা আবার ওয়েল্ডিংও করে দিয়েছি। সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে আমরা গ্যাসটা লিক করছে নাকি গ্যাসটা ছেড়ে, সেটাও আমরা দেখে নিয়েছিলাম যে গ্যাস লিকেজ করছে না। তো তারপরে আমরা এখানটা র্যাপিং করে দিয়েছিলাম ভালো করে। তারপরে সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ভ্যাকুম চালিয়ে ইউনিটটাকে ভালো করে ভ্যাকুম করে নিয়েছিলাম। আর পাশে ওনাদের আরেকটা ভোল্টাসেরও মেশিন ছিল। এই মেশিনটাতে ওনারা বলেছিল যে একটু র্যাপিংগুলো খারাপ হয়ে গেছে, তো এটা র্যাপিংটা আমরা যেহেতু একসাথে কাজ করছিলাম, তো এর র্যাপিংটা একসাথে বদলে দিয়েছিলাম। তো আজকের কাজ এই পর্যন্তই ছিল। আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই জানাবেন।